নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি। আজকে পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন পশ্চিমবঙ্গে এখন শিক্ষা বিভাগে একটি ক্রিটিক্যাল সিচুয়েশন চলছে, যেখানে 26,000 শিক্ষক চাকরিহারা এবং সেই শিক্ষকদের খামতি পূরণ করার জন্য বিভিন্ন স্কুলে প্যারা টিচাররা অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা এবং আইসিটি কম্পিউটার টিচাররা ক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদেরকে জানায় আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডির পক্ষ থেকে কুর্নিশ। এমনও দেখা গেছে কিছু স্কুলে কোনো সরকারি শিক্ষক নেই, শুধুমাত্র কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাধ্যমে শিক্ষাদান এখনও অবধি চলছে এবং দেখা যাচ্ছে তারাই এখনও বঞ্চিত রয়েছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। আজকের এই ভিডিওতে পার্শ্ব শিক্ষকদের একটি বড় আপডেট নিয়ে হাজির হয়েছি। সো চলুন সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা ইতিমধ্যেই জানেন গতকাল 14/4/2025 অর্থাৎ সোমবার কলকাতা প্রেস ক্লাবে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে। সেখানে তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করেছেন। আপনাদেরকে সেই ভিডিওটিও দেখাবো, সেখানে তারা কি বলতে চেয়েছেন। একবার সেই ভিডিও ক্লিপটি আপনারা শুনে নিন। যে এই যে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে 16, 17, 23 এই যে বিভিন্ন ডেটগুলো আছে, কে ডেকেছে, কারা ডেকেছে, এটা বড় কথা নয়। কে নেতৃত্ব দিচ্ছে সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা বঞ্চিত। যারা যারা নিজেদের বঞ্চিত ভাববেন তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবে। কারণ এখানে ভাবতে হবে যে আমরা দীর্ঘ 20 বছর শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত, অথচ লাস্ট 8-9 বছর যারা এই সরকারের আমাদের চাকরিতে ঢুকেছে তাদের মাইনে অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ 1/3/2024 যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী 20 বছর চাকরি করলে তাদের 39,000, গ্রুপ সি এবং গ্রুপ বি 35,000 হয়ে আছে। সেখানে আরো কোনো পেশা ছোট না করে বলতে চাই, এগুলো অর্ডার রয়েছে যে ড্রাইভার থেকে শুরু করে আইসিটি কম্পিউটার থেকে শুরু করে বিএসকে থেকে শুরু করে গ্রুপ সি সরকারি স্টাফ থেকে শুরু করে সমস্ত সেক্টরে মাইনে বৃদ্ধি ঘটেছে। অথচ আমাদের এই 18 সাল থেকে এখন অবধি 1 টাকাও মাইনে বাড়েনি এবং এই দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়। এবং আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে আমাদের এই বঞ্চনার কথা না সমাজের কোনো বিরোধী দল বলে, না সরকার বলে, এবং সরকারি যে সংগঠন আছে এই পার্শ্ব শিক্ষকদের, তারা শুধু ফাইলের গল্প, মিথ্যা ফাইলের গল্প এবং আধিকারিকদের কথা বলে মাসের পর মাস, বছরের পর বছর পার্শ্ব শিক্ষকদের জীবন যন্ত্রণা নিয়ে এসেছে। ইতিমধ্যে বহু পার্শ্ব শিক্ষক চিকিৎসা অভাবে এবং চিকিৎসা করাতে না পেরে মারা গেছেন। সেই সব দুস্থ পরিবারগুলোকে খুব অসহায়। কেউ আজকে পার্শ্ব শিক্ষকেরা টোটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ সাইকেল বিতরণ করছে। এটা সরকার ভালোভাবে মানবিকভাবে দেখা উচিত যে একটা শিক্ষক কখনো শিক্ষকতা ফেরার সাথে সাথে টোটো চালাতে পারে না বা সাইকেল চালাতে পারে না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু এইটুকু বলবো যে এই সরকারের আমলে অন্যান্য সমস্ত সেক্টরে যেরকম ভাবে উন্নয়ন ঘটেছে, সেইভাবে শিক্ষাক্ষেত্রে পার্শ্ব শিক্ষক উন্নয়ন প্রয়োজন। এবং এই মুহূর্তে যে 26,000 শিক্ষকের ঘাটতি, সেই বিষয়ে সরকারকে এইটুকু হাতে ধরে যায় যে পার্শ্ব শিক্ষকের পাশে আপনারা থাকুন। পার্শ্ব শিক্ষকরা যে 26,000 ঘাটতি পূরণ করে স্কুলগুলোকে সুন্দরভাবে শিক্ষক স্বার্থে, ছাত্র স্বার্থে এবং অভিভাবকদের স্বার্থে পার্শ্ব শিক্ষকরা এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। পার্শ্ব শিক্ষকরা বলতে গেলে 20 বছরের ওপর কাজ করছেন প্রত্যেকটি স্কুলে এবং নিয়মিত তারা 5ম থেকে 8ম শ্রেণী অবধি ক্লাস নিয়ে থাকেন। সেটি যে কোনো বিষয়ের উপর হতে পারে, তারা কিন্তু নিয়ে থাকেন। কিন্তু যেখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টে অর্থাৎ শিক্ষা বিভাগে এবং বিভিন্ন প্রশাসনিক বিভাগে এবং স্বাস্থ্য দপ্তরে কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারি কন্ট্রাকচুয়ালের আওতায় আনা হয়েছে, যেখানে তাদের রেমুনারেশন বা ভাতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেখানে বঞ্চিত রয়ে গেছেন পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচাররা। যেমন আইসিটি কম্পিউটার টিচাররা 2020 না 21 সালে তারা সরকারি কন্ট্রাকচুয়ালের আন্ডারে ঢুকে যায় এবং বিএসকে তারাও সরকারি কন্ট্রাকচুয়ালের আন্ডারে কিন্তু ঢুকে যায়। তারা বিভিন্ন দিক থেকে কিন্তু সরকারের যে সমস্ত যেমন বোনাস প্লাস তারা আরও অনেক কিছু সরকারি সুযোগ সুবিধা পায়, ম্যাটারনিটি লিভ, এইসব সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন। কিন্তু পার্শ্ব শিক্ষকরা এইসব দিক থেকে কিন্তু বঞ্চিত রয়েছেন, অথচ তারাই 20 বছর ধরে অর্থাৎ দীর্ঘ 20 বছর ধরে বিভিন্ন স্কুলে শিক্ষাদান করে আসছেন। কিছুদিন আগে বিভিন্ন
প্রথম সারি নিউজ পেপারে একটি খবরও আসে, সেটা হচ্ছে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষকের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই নাকি ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাগজ চলে গেছে এবং সেইখানে নাকি তাদের স্যালারি 39,000 পার মান্থ করা হয়েছে, কিন্তু কার্যকরী এখনো পর্যন্ত হয়নি। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।